অনলাইনের মাধ্যমে টাকা দেওয়াকে কেন্দ্র করে আটক এক যুবক। টাকা প্রতারণা করার অভিযোগে আটক করে যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের কলেজ মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন এক যুবক কলেজ মোড়ে একটি দোকান থেকে কিছু সামগ্রী কেনার পর অনলাইনের মাধ্যমে টাকা দেয় আর মোবাইল থেকে টাকা চলে যাওয়ার সাকসেসফুল মেসেজও দেখায় দোকানদারকে। কিন্তু দোকানদারের মোবাইলে টাকা না ঢোকায় সন্দেহ হলে ওই যুবককে ফের টাকা পাঠাতে বললে ওই যুবক আবারও টাকা পাঠিয়ে সাকসেসফুল মেসেজ দেখায়, কিন্তু দোকানদারের মোবাইলে কোনো টাকা ঢোকেনি। অবশেষে আশেপাশে থাকা এক ব্যক্তি তিনি তার মোবাইলে টাকা পাঠাতে বললে ওই যুবক তাকেও টাকা পাঠায়, কিন্তু তাতেও একই ঘটনা ঘটে। যুবকের মোবাইলে সাকসেসফুল মেসেজ, কিন্তু ওই ব্যক্তির মোবাইলে টাকা না ঢোকায় যুবকের মোবাইল নিয়ে চেক করলে দেখা যায় একাধিক ভুয়ো অ্যাপসে ভর্তি মোবাইল, এমনটাই জানায় সুব্রত রায়। এদিকে ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে এসে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশ। পরে পুলিশ আটক করে রাখা ওই যুবককে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। খরচা নিতে আসলো, খরচা নেওয়ার আসার পরে খরচা নিল। খরচা নেওয়ার পরে সে আমাকে পে করলো, গুগল পে করলো আর কি। গুগল পে করার সঙ্গে সঙ্গে সে সাকসেস দেখালো, ঠিক আছে হয়ে গেছে। তো আমার কেন যেন সন্দেহ হলো যে মাইকটা তো বাঁধলো না। আমি আবার এদিকে করলাম গুগল পেতে গিয়ে হিস্ট্রি চেক করলাম। হিস্ট্রি চেক করার পরে দেখি হিস্ট্রিতেও আসে নাই। তো আমার সন্দেহ হলো যে না, ছেলেটা মনে হয় কিছু একটা ভুল আর কি ইয়ে করলো, অ্যাপ ইউজ করে আর কি ইয়ে করছে। তো আমার নাইমে আমি দেখলাম যে ছেলেটা কোথায় গেল। ছেলেটা যাওয়ার পরে দেখি যে টোটোর মধ্যেই বসে আছে। টোটোতে আর বললাম কি ভাই, আমার তো টাকাটা মারছি, টাকাটা তো আমার অ্যাকাউন্টে ঢোকে নেই, তা কোন ইয়েতে মারছো? বলে কি চলো তাই আমি তোমার ওখানে গিয়ে আবার মারতেছি। আসলো, আবার মারলো। মারার পরে দেখি যে আবার সেম একই আমার কাছে সাকসেস দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতেছে না। ওর মোবাইলে সাকসেস দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকাটা ঢোকেনি। তারপরে দেখলাম আমার এক ভাই ছিল, ভাইয়ের পরে বললাম তোর অ্যাকাউন্টে টাকাটা মার, দেখি ওর অ্যাকাউন্টে টাকাটা মারার পরে দেখলো যে ওর অ্যাকাউন্টে সেম একই সাকসেস দেখাচ্ছে, কিন্তু ওর কাছে টাকাটা যায়নি, ওর অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কোন অ্যাকাউন্ট থেকে বা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তুই যত টাকার উপর ইয়ে করতেছিস, ব্যাপারটা কি আছে খুলে বল। পরে আর কি এইটুকুই। কি মনে করছেন যে ফ্রড করার জন্য কি এরকমটা ফ্রড করার জন্য সে এরকম কাজ করে, তাকে তো ফ্রডাই বলবো, আর কি বলবো। কি নাম আপনার? আমার নাম স্বপন বর্মন। আপনি এখানেই দোকান? হ্যাঁ, আমার এখানেই দোকান। এর আগেও কি এরকম হয়েছে? এর আগে এরকম কোনো হয়নি আমার সঙ্গে, আজ প্রথম হলো আমার সঙ্গে এরকম। তাহলে ফোনপে কি সুরক্ষিত মনে করছেন এখন? ফোনপেতে সুরক্ষিত সুবিধা থাকলেও অসুবিধার একটু ইয়া আছেই, টান আছেই আর কি। পরে কি ওই যেই ছেলেটা এরকম করলো তাকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, তাকে পুলিশের হাতে দেওয়া হলো। সবাই যখন বললো যে না পুলিশের হাতে দেওয়া দরকার এই সমস্ত জিনিসে, এখন তো সকাল থেকে ফোন করলেই ফোনে আবার সাবধান করে দিচ্ছে আমাদের যে এই ধরনের ক্রাইম হচ্ছে, তার জন্য আমরা সবাই মিলে সকলেই তাকে পুলিশের হাতে দেওয়া হবে। পুলিশ নিয়ে গেল। ঘটনাটা হচ্ছে, আমি এখানে আসলাম, আমি দোকানে একটা পান খাইতে আর কি, আমার সবসময় মালও দেই দোকানে আর কি। যাই হোক, তো ওইখানে আসার পরে দোকানদার ওই ছেলেটাকে নিয়ে আসলো। নেওয়ার পরে জানতে চাইলাম ব্যাপারটা কি, তখন বললো যে এরকম ফোনপেতে টাকা দিচ্ছে খরচ নিয়ে, বাট টাকাটা অ্যাকসেপ্ট হচ্ছে না আর কি। ওরা এখানে মোবাইলে সাকসেস দেখাচ্ছে ছেলেটার মোবাইলে, বাট দোকানদারের অ্যাকাউন্টে আসতেছে না টাকাটা আর কি। তো দোকানদারের সন্দেহ হয়, তাহলে ভাবলাম যে হইতে পারে ফোনপে অনেক সময় ডিস্টার্ব হয় আর কি। সেই জন্য আমি আমার মোবাইল থেকে 1 টাকা মারি দোকানদারের অ্যাকাউন্টে, আমার টাকাটা সাকসেস দেখাচ্ছে। তো ওকে আবার বলি 30 টাকা মারার জন্য, ও মারে, ওর এখানে সাকসেস, বাট অ্যাকাউন্টে আসতেছে না টাকা। সন্দেহ হওয়ার পরে আমি আমার মোবাইলে মারতে বলি যে 10 টাকা আমার মোবাইলে মার ভাই, আমি তোকে ক্যাশ দিয়ে দিচ্ছি। তখন আমার মোবাইলেও সেম করে 10 টাকা, নাম দেখায়, আমার নামটা ঠিক আছে, দেখাচ্ছে নাম ঠিক আছে, সাকসেসও দেখাচ্ছে ওর মোবাইলে, এবার আমার মোবাইলে কোনো অ্যাকাউন্টে টাকা আসতেছে না। তখনই সন্দেহ হয়, তারপর আমরা সবাই আটকাই, জিজ্ঞাসাবাদ করে থানার হাতে তুলে দেওয়া হয়েছে, মাথাভাঙা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। মাথাভাঙা থানা কিছুক্ষণ আগে নিয়ে গেল। ছেলেটা কোথাকার? যা জানতে পারলাম আমাদের মাথাভাঙারই জমির ডাঙ্গার ছেলে, এবং ক্লাস 11-এ পড়ে, নয়ালার হাই স্কুলে বা কোথাও পাশাপাশি কোথাও কোনো স্কুলে পড়ে, হয়তো জাস্ট 11-এ পড়ে আর কি। আপনার নাম কি? আমার সুব্রত রায়। কি মনে করা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি মাথাভাঙা এরকম হ্যাকার বা এই ধরনের লোক আমরা দেখিনি আর কি। আমার তো জীবনের প্রথম আমি এরকম সামনাসামনি কাউকে দেখা হ্যাকারের লোক, আমার তো মনে হচ্ছে ফোনপে হ্যাকারই। যতবার পেমেন্ট করছে ওর ওখানে সাকসেস দেখাচ্ছে, হ্যাঁ অ্যাপ হ্যাকার। এবং 2-1 যা দেখলো আর কি, ওর মোবাইলে যতগুলো অ্যাপ ইউজ হচ্ছে প্রত্যেকটাই মোটামুটি 2 নম্বরই অ্যাপ এবং হ্যাকার অ্যাপ।